রমজানের স্পেশাল আইটেমের মধ্যে ডেজার্ট আইটেম থাকবে না তা কি করে হয়? আর ডেজার্ট আইটেমের মধ্যে স্পেশাল পুডিং রেসিপি থাকবে না তাও কি করে হয়? আপনাদেরকে আমি আজকে স্পেশাল একটা রেসিপি দেখাবো, পুডিং রেসিপি। তো বন্ধুরা, আপনারা ফুল ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন। আজকে আমি 8টা ডিম দিয়ে পুডিং বানাচ্ছি। এভাবে 8টা ডিম দিয়ে যদি পুডিং বানান তাহলে আপনাদের ঘরের মেম্বার্স মেহমান আসুক, অনেক প্রায় 30 জন মানুষের জন্য 8টা ডিম দিয়ে পুডিং রেসিপি হয়ে যাবে, দুটো পুডিং হয়ে যাবে। কিভাবে পুডিং বানাচ্ছি আপনারা দেখুন। এখানে আমি নর্মাল টেম্পারেচারের 8টা ডিম নিয়ে তারপর 1 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে 3-4 মিনিট পর্যন্ত মিক্স করে নিয়েছি। তারপর এখানে দেখুন 3 লিটার লিকুইড মিল্ক নিয়ে আমি এই দুধগুলোকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। লিকুইড মিল্কগুলোকে আপনারা একদম ভালোভাবে জাল করে 3 লিটারকে 1 লিটার করবেন। আমি এই 3 লিটার দুধকে জাল দিয়ে আমি 1 লিটার করব। 1 লিটার করে দেন আমি এগুলো ঠান্ডা করব। একদম যখন হালকা কুসুম থাকবে ওই অবস্থায় দিলে কোনো সমস্যা নেই, তবে গরম দুধ দেয়া যাবে না। তো হালকা একদম নর্মাল লিকুইড মিল্ক হয়েছে। তারপরে আমি এই ডিম আর চিনির মধ্যে দুধগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন দুধের যে সর, এই সরগুলো আমি রেখে দিব। এগুলো দিয়ে আমি ঘি বা অন্য কিছু বানিয়ে ফেলবো। আপনারা চাইলে ঘি বানাতে পারেন বা এমনিতেও খেতে পারেন। তো আমি ডিম, চিনি অ্যান্ড দুধগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে এক সাইডে রেখে দেখুন কি করছি। এখানে যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা বানাবো, ওই পুডিংয়ের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চুলার আগুন রেখেছি আমি মিডিয়াম আঁচে। অনেক আপুরা আগে পরে আমাকে কমেন্ট করেছিলেন যে পানি ছাড়া কি ক্যারামেল হয় কি না। তো সেই আপুরা যদি দেখে থাকেন বা আমার কোনো নতুন আপু পুডিং বানানো শিখে থাকেন, আপুরা দেখুন আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি। চিনি দিয়ে জাস্ট 1 মিনিট ওয়েট করেছি। দেন 4-5 থেকে যখন গলে আসছিল, আমি 4-5 থেকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ক্যারামেলগুলো বানিয়ে নিচ্ছি। আর চুলার আগুন অবশ্যই আপনারা লো মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু সাইড দিয়ে পুড়ে যাবে, পুডিংয়ের টেক্সচারটা ভালো হবে না আর খেতে তেতো হয়ে যাবে। তো 1/2 কাপ চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে ফেললাম এই মোল্ডে। যেহেতু আমি আজকে 2 মোল্ডে বানাবো, 2 মোল্ডে আমি এভাবে ক্যারামেল বানাবো আর কি। তো এই মোল্ডের ক্যারামেলটাকে আমি নামিয়ে কি করছি দেখুন, 4-5 থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করবেন। যদি আপনারা যেভাবে আছে ওভাবে রেখে দেন তাহলে হবে কি, বাবেলস থাকে, নামানোর পরে যে বাবেলস থাকে ওই বাবেলসগুলো থাকার কারণে পুডিংটা প্লেন হয় না। এই তো দেখুন কত নাইসভাবে আমি ক্যারামেলটা সেট করে নিলাম। তারপর যে আরেকটা যে মোল্ডে আমি দিব, সেম প্রসেসে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি চিনিগুলো গলে আসার জন্য একটু ওয়েট করেছিলাম। কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেন আগের প্রসেসে আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম। এটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে 4-5 থেকে ঘুরিয়ে আমি সেট করে দিলাম যাতে বাবেলস না থাকে। তো ক্যারামেলগুলো আমি 10 মিনিট রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পরে চেক করে দেখবেন হাত দিয়ে শক্ত হয়েছে কিনা, নর্মাল হয়েছে কিনা। তারপর আপনারা পুডিংয়ের মিক্সচারটা দিয়ে দিবেন। তো আমি ডিম দুধের যে পুডিংয়ের মিক্সচারটা করেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমি কতটুকু দিয়েছি, অর্ধেক পরিমাণ দিবেন। বেশি একটা মোল্ডে যদি আপনাদের মোল্ড যদি অনেক বড় হয় তাহলে একটার মধ্যে দিবেন, তবে হ্যাঁ অর্ধেক পরিমাণ যাতে হয়, না হলে পুরোপুরি দিলে মানে যদি এটা ভরা থাকে তাহলে কিন্তু নিচের পানিগুলো উপরে উঠে আসবে। আর পানি কতটুকু দিয়েছি দেখুন, একটা পাতিলে আমি স্ট্যান্ড দিয়ে এই পুডিংয়ের মোল্ডটাকে দিয়ে অর্ধেক পরিমাণ পানি দিয়েছি। আর এই মোল্ডের ঢাকনা ফিটিংস করা যাচ্ছিল না, মানে এটার ফিটিংস ঢাকনা নেই, এই পাতলা ঢাকনাটা ছিল। সেজন্য এই ঢাকনাটা যাতে পড়ে না যায় সেজন্য আমি একটা ছোট যে দধি আছে, দধির একটা ছোট বক্স আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ঢেকে দিলাম।
তারপর আমি পাশের যে মোলটা রেখেছিলাম পাশের পাতিলেও সেম প্রসেসে অর্ধেক পরিমাণ পানি দিয়েছি, নিচে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে আমি মোলটাকে বসিয়ে দিলাম। অ্যান্ড এই মানে পুডিং বা কেকের মোল্ডের ঢাকনা আছে, তো আমি এটার ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা যদি বড় মোল্ড নেন তাহলে এরকম ঢাকনা সহ নেবেন, আর যদি ঢাকনা না থাকে তাহলে আমি যেভাবে মানে আগেরটা পাতলা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ওভাবে অবশ্যই ঢেকে দিবেন। তারপর আমি ওই পাতিলটা দিয়েছি মানে গ্লাসের ঢাকনা দিয়ে, তারপর পাশেরটা দিয়েছি আমি স্টিলের ঢাকনা দিয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আমি 30 মিনিট পরে ফিরে এলাম। দেখুন 30 মিনিট পরে পানিগুলো একদম শুকিয়ে গেছে তলানিতে, আর অল্প একটু আছে। আপনারাও 30 থেকে 35 মিনিট পরে যখন দেখবেন যে পুডিংয়ের চারপাশে হালকা একটু মানে উঠানো লাগছে, দেখুন সাইড থেকে সরে এসেছে হালকা একটু, তারপর পানিগুলো একদম তলানিতে চলে গেছে 30 থেকে 35 মিনিট পর, তখন বুঝবেন যে পুডিংগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। আমার দুটো পুডিংই হয়ে গেছে। আমি নিচে নামিয়ে এগুলোকে আমি 10 থেকে 15 মিনিট আমি একটু নর্মাল করে নিব। নর্মাল করে দেন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে আমি রেখেছি, বাট আজকে আপনাদেরকে সুন্দর একটা টিপস দিচ্ছি। যখন আপনাদের মেহমান আসবে, তাড়াহুড়ো থাকবে, মানে খুব তাড়াতাড়ি খেতে হবে পুডিংটা, তখন আপনারা নর্মাল ফ্রিজে 1 ঘন্টা বা অনেকে পুডিং বানিয়ে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দেন। তো সে আপুরা এই টিপসটা জেনে রাখুন। আমি আজকে করেছি এই পুডিংগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে আমি 20 মিনিট রেখে দিয়েছি, ঘন্টার পর ঘন্টা রাখতে হয়নি। দেখুন মাশাল্লাহ কত নাইসভাবে আমার পুডিংটা হয়ে গেছে। এই টিপসটা মনে থাকবে তো, যখন আপনাদের তাড়াহুড়ো থাকবে, মানে তাড়াতাড়ি পুডিংটা খাওয়ানোর প্রয়োজন হবে মেহমানকে, চুলা থেকে নামিয়ে জাস্ট আপনারা 10 থেকে 15 মিনিট যাতে চুলার তাপটা চলে যায় ওই জন্য রেখে দিবেন। তারপর ডিপ ফ্রিজে আপনারা 15 থেকে 20 মিনিট 20-25 মিনিট আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে দেন আপনারা নামান, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর তাড়াতাড়ি আপনারা পুডিংটা মোল্ড আউট করে কেটে ফেলতে পারবেন। আমিও আজকে সেম প্রসেসটাই করেছি। তো দেখুন আমি পুডিং দুটো নামিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, একটা এক শেপে কেটে নিচ্ছি। এটা আমি স্কোয়ার শেপে কাটবো, আরেকটা আমি ত্রিভুজ আকৃতিতে কাটবো। এই তো এটা কেটে নিলাম, দেখুন দেখতে কত ভালো লাগছে মাশাল্লাহ। আরেকটা আমি ত্রিভুজ আকৃতিতে নর্মালি যেভাবে পুডিং কাটা হয় ওভাবে কেটে নিয়েছি, কাটাটা দেখালাম না। তো বন্ধুরা বলুন তো, আর দেখুন তো কত নাইস অ্যান্ড ইয়াম্মি লাগছে আমার পুডিং দুটো দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই পুডিং রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। আপনাদেরকে আমি খুব ঝটপট টিপস সহ খুব সহজ পদ্ধতিতে আমি দেখানোর ট্রাই করেছি। আর আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন যে টিপস দিয়েছি। আর এই পুডিং কেক আপনারা 8টা ডিম দিয়ে এভাবে বাসায় বানাবেন, মেহমান আসলে অনেক মেহমানকে আপনারা এই দুটো পুডিং দিয়ে অনেক খুশি করতে পারবেন। তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।